জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এই মুহূর্তে বেরিয়ে যাও এখান থেকে। মুখার্জি বাড়ির বউকে বের করে দিচ্ছেন? এটা মুখার্জি বাড়ির বউয়ের বেডরুম না, এটা আমার অফিস, এটা আমার ব্যবসার জায়গা। গেট আউট, জাস্ট গেট আউট। আসতে পারি? কে? আই এম সরি। হ্যাঁ, আমি বোধহয় ভুল সময় চলে এসেছি, তাই না? আই এম সরি। ও মাই গড, নতুন বউ, হাউ আর ইউ? আই এম ফাইন। তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। বিজনেস জয়েন করে গেছো? আপনি কি করে? তোমাদের পরিবারে কি কি ঘটে সেটা তো আমাকে জানতেই হবে, তাই না? মানে? মানে সবটাই তো জানি, সবটাই জানতে হয়। গুপ্তচর বৃত্তি শুরু করেছো নাকি? গুপ্তচর বাড়িতেই আছে, তোমাদের বাড়িতে আছে। আমি শুধু তাকে টাকা পয়সা দিয়ে গুপ্তচর বৃত্তিটা করাই। নো ইস্যু, হোয়াট এভার। কৌশিকী, তোমার জন্য আমি একটা ইনভিটেশন কার্ড এনেছি। ওকে, বই প্রকাশিত হচ্ছে। সমরেশ চট্টোপাধ্যায়ের বই প্রকাশিত হচ্ছে, আর আমি চাই সবার সামনে তার প্রথম কপিটা তোমার হাতে তুলে দিতে। তোমাকে কিন্তু আসতেই হবে, তোমার আশা চাই চাই। স্পেশাল ইনভিটেশন, রাইট? তাহলে আজকে আমি চলি কৌশিকী। এক মিনিট। দিব্যা, আমি সার্কাস দেখা ছেড়ে দিয়েছি। তোমার হাতে একটা ডুগডুগি আছে আর তুমি একটা জোকারকে নাচাচ্ছ। আমার কোনো আগ্রহ নেই, বুঝলে? আই হেট সার্কাস, আই হেট জোকার্স। টোয়েন্টি-5 আমাদের অনুষ্ঠানটা আছে। 26 সকালের হেডলাইন্সটা দেখে নিও। তোমাকে জোকার বানিয়ে ছাড়বো আমি, কৌশিকী মুখার্জি, আই প্রমিস। তোমার হয়তো আমাকে প্রয়োজন হতে পারে, এনি টাইম আমার দরজাটা খোলা থাকবে, চলে এসো। থ্যাংক ইউ। প্রথম দিন অফিসে আপনার বিহেভিয়ারটা আমি মনে রাখবো বর্তি। প্রথম দিন নয়, এটাই তোমার প্রথম দিন আর এটাই তোমার শেষ দিন। আমার মনে হয় ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে। এবার কাকুমণির মুখটা খোলা উচিত। এবার কিন্তু কনফেস করা উচিত যে স্বয়ম্ভু মুখার্জি বাড়ির ছেলে, স্বয়ম্ভু কাকুমণির ছেলে।
হ্যালো, জগদ্ধাত্রী মুখার্জি। তুমি ফোন করেছো কেন? আপনার সাথে কিছু কথা আছে আমার। বলো। আপনি বাড়িতে ফিরলে আপনার সাথে আলাদা করে কথা বলতে চাই, ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যালো হ্যালো, জীবনটা গল্প নয়। জীবনটাকে তো নিয়ে আমি গল্পই লিখে যেতে চাই সমরেশ। সেই গল্পে থাকবে একটা সুয়োরানী, একটা দুয়োরানী, আর থাকবে রাজা। শুভরানী দুয়োরানী? হ্যাঁ, সুয়োরানী হব আমি, আর দুয়োরানী হবে কৌশিকী মুখার্জি। আমি সার্কাস দেখা ছেড়ে দিয়েছি। তোমার হাতে একটা ডুগডুগি আছে আর তুমি একটা জোকারকে নাচাচ্ছ। আমার কোনো আগ্রহ নেই, বুঝলে? আই হেট সার্কাস, আই হেট জোকার্স। আর রাজা হবে থাক, রাজা সাজলে আমায় মানায় না। আমি বড্ড গরিব। কোথায় গরিব তুমি? সামনে এত খাবার, হাজার হাজার টাকার খাবার। এই খাবারগুলো আমি অর্ডার করিনি। আমি দিয়েছি, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। সমরেশ, তোমার কি চাই, কি সুখ চাই আমাকে বলো। বাড়ি, গাড়ি, এভরিথিং এভরিথিং আমি তোমাকে দেব। এমনকি কাকনকেও আমি তোমার কাছে ফিরিয়ে দেব। হ্যাঁ, আই প্রমিস। শুধুমাত্র 25 তারিখটা তুমি আমার সাথে একটু কোঅপারেট করে দাও প্লিজ। ওই কৌশিকী মুখার্জিকে আমি ওর সিংহাসন থেকে টেনে হিচড়ে নিচে নামিয়ে ছাড়বো, আই প্রমিস। আমি কৌশিকীকে নিয়ে আপনার সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। প্লিজ প্লিজ হাতটা ছাড়ুন। প্লিজ সমরেশ। প্লিজ হাতটা ছাড়ুন। আমি তোমাকে ভালোবাসি সমরেশ। বাট আমি আপনাকে ভালোবাসি না। আমি এখনো কৌশিকী মুখার্জিকে ভালোবাসি, ইকুয়ালি ভালোবাসি। ইয়েস। তুই এখানে থাকবি না, এখান থেকে চলে যাবি, বুঝতে পেরেছিস? চলে যাবি এখান থেকে। নিজের বাক্স প্যাটরা গুছিয়ে যে অপদার্থটাকে বিয়ে করেছিস তাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। কত উপন্যাসে কত মেয়ের সাথে কত ছেলের ব্রেকআপ করিয়েছো, কত ছেলের সাথে কত মেয়ের সম্পর্ক নষ্ট করেছো, কত অবৈধ সম্পর্ক, কত পরকীয়া। আর সেই লেখক বলছে আমি কৌশিকীকেই ভালোবাসি। সরি, আমি তোমাকে নিচের করে নেব। কেমন হয় যদি আমি নষ্ট মেয়ে হই? দিব্যা, কাকে ফোন করছেন আপনি? 10টা ডিজিট ডায়াল করছি, জাস্ট ওয়াচ ইট, বুঝতে পারবে। কৌশিকীকে? আমার মেয়ের সংসারে তোকে আমি ভাগ বসাতে দেব না। মা, চাটা খেয়ে নাও। আপনারাও চা খেয়ে নিন। তুই কি চাইছিস বলতো? কি চাইছিস তুই? আপাতত তোমার মেয়ের শ্বশুর বাড়িতে শান্তি চাইছি। মা, এখানে এসে এসব সিন ক্রিয়েট করো না। এখানে তুমি মেয়ে দিয়েছো। মেয়ে দিয়েছে মানে? তুমি কোন মেয়ের কথা বলছো? কোন মেয়ের কথা বলবে? নিশ্চয়ই মেহেন্দির কথা বলছে দিদি ভাই। আমি কিছু জানি না, তুই এখান থেকে চলে যা।
আমি হাত জোর করে বলছি তুই এখান থেকে চলে যা। জগদ্ধাত্রী, এবার কিন্তু তোর বাবা আসবে, চলে যা এখান থেকে। চাটা খেয়ে নাও মা। বলো কি বলতে চাইছো? হ্যালো, কি অপারেশন সাকসেসফুল? ওকে, স্বয়ংভূর উপর আক্রমণ হয়ে গেছে। বলো কি বলতে চাইছো? হ্যালো হ্যালো, জগদ্ধাত্রী। হোয়াট? আমি আসছি এক্ষুনি। কি হয়েছেটা কি? স্বয়ংভূকে কেউ বা কারা মেরেছে। কেন আপনি বারবার তার মাঝখানে ঢুকে পড়েন বলুন তো? আমাদের কি কোনো প্রাইভেসি নেই নাকি? ছেলের অধিকার বউয়ের হাতে ছাড়তে পাচ্ছেন না? মেহেন্দি, কি বলছো কি তুমি? মমের সাথে এভাবে কেন কথা বলছো? আই এম সরি, আমি বুঝতে পারিনি। উৎসব, তুই রাগারাগি করিস না, ও তো ভুল কিছু বলেনি। সত্যি তো স্বামী স্ত্রী কথা বলছে, আমার ঢুকে পড়াটা এইভাবে ঠিক হয়নি। আই এম সরি। না না, একদম নয়। তুমি ঢুকতে পারো, বারবার ঢুকতে পারো, 100 বার ঢুকতে পারো। আমি তোমার ছেলে। আর তুমি আমার বর না? দেখো, এসব বর আর ছেলে নিয়ে ভাগাভাগি বন্ধ করো। আমি এসব পছন্দ করি না, ভালো লাগে না আমার এসব। এই, এত মেজাজ দেখাচ্ছ কেন? হ্যাঁ, আমি তোমার মেজাজের পরোয়া করি নাকি? হ্যাঁ, তোমার মম মেজাজ দেখাচ্ছেন, তুমি মেজাজ দেখাচ্ছ, বড়দিও মেজাজ দেখাচ্ছেন। আরে আমি কি ফালতু নাকি? তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? আর বিয়ের আগে তখন ফোনে বারবার ভালোবাসার কথা বলছিলে কেন? হ্যাঁ, কেন বলেছিলে তখন? আর রেস্টুরেন্টে কেন বলেছিলে যে আমি নাকি তোমার এন্টায়ার ওয়ার্ল্ড? এসব কথা থাক না। আমি বললাম তো, আমি সরি। পারলে মাথা ঠান্ডা করে নিচে খেতে এসো। এভাবে ঝগড়া করো না। স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে হবে তো চিরকাল, তাই না? পারলে এসো। একটা কথা শুনে রাখুন মাম্মি। কি? যে চৌকাঠ পেরিয়ে কৌশিকী মুখার্জি আমায় চলে যেতে বলেছেন, সেই চৌকাঠ পেরিয়ে কোম্পানিতে আমি ঢুকবই। আর আপনাকে এও বলে রাখলাম, আপনি মেহেন্দিকে চেনেন না। আপনি কৌশিকী মুখার্জিকে বলে দেবেন মেহেন্দি অফিস যাবে, অফিস জয়েন করবে, আর ওনার চেয়ারটাও দখল করবে। বোনের বরকে যদি তুলে আনতে পারো তবেই তোমাকে মেনে নেব। সবার সামনে দাঁড়িয়ে যা যা জানি সবকিছু বলবো, সবকিছু। ইটস আ প্রমিস। যদি ইন্টারোগেশনের পর প্রুভ হয় উৎসব মুখার্জি ক্রিমিনাল, ওকে অ্যারেস্ট করা হবে। আই প্রমিস। এটা জগদ্ধাত্রীর কথা।
কি খবর? এখন শরীর কেমন আছে? ভালো আছে ডক্টর। দেখি। ওকে, গ্রেট। আমরা তো ভয় পেয়ে গেছিলাম। হি ইজ আ রিয়েল ফাইটার। থ্যাংক ইউ ডক্টর। বলছি ও আর কদিন থাকবে? থাকবে মানে? ইয়াং ম্যানরা চোট পেয়েছিল, আমি স্টিচ করে ব্যান্ডেজ করে দিয়েছি। দেখি হাতটা দেখি। যাও, এবার তোমার ছুটি। বাড়ি চলে যাও, গিন্নির সেবা করো। গিন্নির সঙ্গে আড্ডা দাও, গল্প করো, দেখবে ভালোবাসায় বড় বড় ক্ষতে প্রলেপ পড়ে যায়। ঠিক আছে, আমি চললাম। মাই গড, এসব এসব কি হচ্ছে? মেহেন্দি, আমি তোমাকে একটা কথা বলে রাখি, আমাদের পরিবারে ড্যাড এই চেয়ারটাতেই বসে আর বড়দি ওই চেয়ারটাতেই বসে। সো প্লিজ তুমি এই চেয়ারটাতেই বসো। এক্স্যাক্টলি। আচ্ছা মেহেন্দি, তুমি তোমার বরের পাশের চেয়ারটায় বসো না। আমি এই চেয়ারটাতেই বসবো। বাড়িটা হোটেল নয় যে কেউ প্রি রিজার্ভ করে রাখবে। মেহেন্দি, তোমার শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা সেটা আমি জানি না, কিন্তু তোমার পারিবারিক শিক্ষা যে বিশেষ নেই সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। বড়দি, চোখ নামিয়ে কথা বলো মেহেন্দি। আমার সাথে কিন্তু কেউ এভাবে কথা বলে না। তুমি যা বিহেভ করছো সত্যি সেটা বাঁধিয়ে রাখার মতো। অবশ্য তোমার মতন পরিবারের মেয়েদের কাছ থেকে এর থেকে বেশি আমার মনে হয় না কিছু এক্সপেক্ট করা উচিত। এই আমি তোমাকে রিকোয়েস্ট করছি যে তুমি তোমার হাজবেন্ডের পাশের চেয়ারে বসো। এত নিয়ম নীতি আমি মানতে পারবো না। আমি কোথায় বসবো, কোথায় যাব, কি খাবো, ওরে বাবা, এত নিয়ম আমার পক্ষে মানা অসম্ভব। আমি বসলে এই চেয়ারটাতেই বসবো, আর না হলে আমি ডিনার করবোই না। মেহেন্দি শোনো, মেহেন্দি শোনো, শোনো আমার। চেয়ার নিয়ে ঝগড়াঝাটি করছিস শ্বশুর বাড়িতে এসে? অবিশ্বাস্য। তুই নাক গলাবার কে? তুই যা এখন এখান থেকে। যাব, তবে তার আগে ওই চেয়ারে যার বসার অধিকার আছে তাকে ওখানে বসাবো। বসবে? হ্যাঁ, যে যা পারছে করে যাচ্ছে। আচ্ছা এসব কি? আমাদের বাড়িতে তো কোনো ডিসিপ্লিনই রইলো না। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা এই রকম শিক্ষায় শিক্ষিত নই জগদ্ধাত্রী, আর যখন তখন যে কেউ এখানে বসতে পারে না। বসতে পারে, কনসেন্ট নিয়েই বসবে। রাজনাথ মুখার্জির কনসেন্ট নিয়ে বসবে। কৌশিকী মুখার্জির কনসেন্ট নিয়ে বসি। কি আপনারা কেউ অ্যালাউ করবেন না ওকে এখানে বসে খেতে? ও মাই গড, ওই চেয়ারে ও কেন বসবে? বসলে আমার বর বসবে। পুরো বাড়িটা একটা কলতলা হয়ে গেছে, কলতলা। একটা ভুল সিলেকশন। বাড়িতে শুধুমাত্র একজন নতুন সদস্য এসেছে, পুরো পরিবারটা এখন একটা কলতলা হয়ে গেছে। আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। ইউ শাট আপ, জাস্ট শাট আপ।
আই এম সরি জগদ্ধাত্রী, প্লিজ ডোন্ট মাইন্ড। বর্দি, বর্দি, এসো, এসো আমার সাথে। এটা তোমার চেয়ার, তুমি বসো, যাকে যেখানে মানায়। একটা কথা বলবো, কিছু মাইন্ড করবেন না। আপনার এই ছেলেটাকে মানুষ করতে পারেননি, ওকে শাসন করার দরকার ছিল। বড় লোকের বখাটে ছেলে তৈরি হয়েছে। এই, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কার সাথে কথা বলছো? বেরিয়ে যাও ঘর থেকে, বেরিয়ে যাও। এই তুমি কাকে বেরিয়ে যেতে বলছো? কাকে বেরিয়ে যেতে বলছো তুমি? তুমি বেডরুম থেকে বের করে দেবে মানে? তুমি কি বের করবে? তুমি তো এবারের আশ্রিতা জগদ্ধাত্রী। আমি এখানে কি সেটা আপনাকে পরে বুঝিয়ে দেব, তবে তার আগে আপনার এই ছেলেকে বলুন সহবত শিখতে। মেয়েদের সাথে কি করে ঠিক করে কথা বলতে হয় সেটা ওকে শিখতে বলুন। তা না হলে এখান থেকে তুলে সোজা ইন্টারোগেশন রুমে নিয়ে ওকে এমন আড়ং ধোলাই দেব না ও ভাবতেও পারছে না। ইন্টারোগেশন রুম মানে? আমি বুঝতে পারছি না তো। হ্যাঁ, বুঝতে পারবেন, একদিন সব বুঝে যাবেন আপনি। আপনি ভাববেন না। হে ইউ, আউট, আউট, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। খেয়ে নাও তুমি, হ্যাঁ খেয়ে নাও, তোমাকে তো আবার ওষুধ খেতে হবে। মা, সরি, আমি মা ডেকে ফেলেছি। না না, ঠিক আছে, ডাকতেই পারো, তুমি তো আমার ছেলের মতো। খাবারটা খেয়ে নাও কেমন? আর খাওয়া হয়ে গেলে তোমার স্ত্রী তোমাকে ওষুধ দিয়ে দেবে। কিছু লাগলে আমাকে ডেকো। স্বয়ংভু, কথায় কথায় মেয়েদের মতো প্যান প্যান করো না তো। কি চোখের জল ফেলছো তুমি? দেখি কি চোখের জল ফেলছো আবার। স্বয়ংভু, চোখের জলটা মোছো এক্ষুনি। মা, মা ডাকলাম, অনেকদিন পরে কাউকে মা ডাকলাম, কিন্তু আরেকটা ইচ্ছা আছে জানো? কি? একবার ওগো ডাক শুনতে চাই। কি? ওগো শুনছো? আমার বউয়ের থেকে শুনতে চাই। সত্যি তুমি না স্বয়ংভু,
না না কিছু না। আমি রাখছি, পরে কথা বলবো, আমার শাশুড়ি মা এখানে আছেন। শাশুড়ি মা? আমি তোমার শাশুড়ি মা কেন হব? ওই যে স্বয়ংভু আপনাকে মা ডাকলো, তাই মনে হলো আমিও আপনাকে শাশুড়ি মা ভাবি, মা বলে ডাকি। আমারও তো মা নেই। খুব ভালো মেয়ে তুমি। যাও, বরের কাছে যাও, ও অসুস্থ। জ্যাস সান্যাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কেউ, তুমি তো জানো। হ্যাঁ, আমি সেটা তো জানি, কিন্তু জগদ্ধাত্রীর মুখে ওর নামটা শুনলাম, ও কি করে জানলো? জানলো খুব স্বাভাবিকভাবেই। ও নিশ্চয়ই জ্যাস চ্যানেলকে চেনে, তার কারণ কাঁকনকে উদ্ধার করে এই বাড়িতে এনে ওই তো কৌশিকীর হাতে তুলে দিয়েছিল। ও ও হ্যাঁ, তাই তো হ্যাঁ হ্যাঁ, আমি তো খানিকক্ষণের জন্য ঘাবড়ে গেছিলাম। জগদ্ধাত্রীর মুখে জ্যাস সান্যাল নামটা শুনে আমার টেলিফোনে কারোর সাথে কথা বলছিল, তখনই শুনলাম, ভয় পেয়ে গেছিলাম। এনিওয়ে, ওষুধ খেয়েছো তো? না খাইনি। মানে খাওনি? আচ্ছা, তুমি কিছুতেই মনে রাখবে না ওষুধ খাওয়ার কথা? কি গো তুমি, বয়স হয়েছে, একটু খেয়াল রাখো। ডক্টর কি বলেছেন? হ্যাঁ, বারবার বলেছেন যে একদিনও যেন ওষুধ খেতে ভুল না হয়, আর তুমি কিছুতেই মনে রাখছো না। নাও ধরো। যে তুমি আমাকে বিয়ে করে এনে ভুল করেছ। কি হলো বলো, চুপ করে থেকো না, প্লিজ বলো। আচ্ছা, তুমি তোমায় ভালোবেসেই বিয়ে করে এনেছ। তুমি নিশ্চয়ই আমায় হেট করো না, তুমি নিশ্চয়ই আমায় ভালোবাসো। কি হলো উৎসব, বলো। কিছু বলছো না যে? আমি তো আমার স্বামীকেই পাশে চাই, কিন্তু উৎসব আমি তোমাকে পাশে পাচ্ছি না কেন? তোমার বিহেভিয়ার এমন রাফ কেন উৎসব? আচ্ছা, তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তুমি তো আমাকে ভালোবেসে এই বাড়িতে বিয়ে করে এনেছো। আমি তো সেই মানুষটাকেই চাই যে বিয়ের আগে আমাকে ভালোবাসার কথা বলতো, যে আমাকে ভালোবেসে বাড়ির বউ করে এনেছে। তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ। এত সকালে কোথায় বেরোচ্ছ? একটু বেরোবো, আমরা হাজবেন্ড ওয়াইফ মিলে একটু বেরোবো। কোথায় বেরোবে? বিয়ের আগে আমার বাপের বাড়িতে যখন আমি কোথাও বেরোতাম, তখন কেউ প্রশ্ন করতো না যে আমি কোথায় যাব, তাই উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করতাম না। কিন্তু এখানে দেখছি হাজারো প্রশ্ন। না মানে কেউ যদি কোনো বাড়ির সদস্য যদি বাড়ি থেকে বেরোয়, তবে তাকে বাড়িতে বলে যেতে হয়, এটাই তো নিয়ম বৌমা। ও মাই গড, নিয়ম আর নিয়ম, আমার আর ভাল লাগে না। আচ্ছা, আমি কি কারাগারে বন্দি কোনো কয়েদি যে একের পর এক নিয়ম চাপিয়েই যাচ্ছেন? সাত সকালে শুরু করে দিও না। আপনি এরকম চিৎকার করছেন কেন? আপনি আমার শ্বশুর মশাই, আপনি আমার উপর চিৎকার করছেন কেন? সরি, রাগ করো না প্লিজ, রাগ করো না।
তুমি শান্ত হও। কি শান্ত হব? এক কাপ কফি মুখে দিচ্ছি আর তখনই শুরু হয়ে গেল। এ কি কিছুই বলা যাবে না, ইচ্ছে মতো বেরিয়ে চলে যাচ্ছে। বললাম না, যে যেভাবে বড় হয়েছে, দোষ তোমার না মেহেন্দি। আসল হলো পারিবারিক শিক্ষা, আর সেটা ভীষণ ইম্পর্টেন্ট, জানো তো। তোমরা হয়তো খুব সাবেকি, কিন্তু সাবেকি মানুষরা যে এত বেশি স্বাধীন চেতা হয় এটা আবার আমার জানা ছিল না। আমরা কিন্তু সেই তুলনায় অনেক বেশি রক্ষণশীল। আমাদের বাড়িতে এটা নিয়ম আছে যে কেউ কোথাও বেরোলে জানিয়ে যেতে হয়। ইটস নট পারমিশন, ইটস ইনফরমেশন। ওকে, আই এম সরি। পারমিশন নিচ্ছি ম্যাডাম কৌশিকী মুখার্জি। মেহেন্দি, ভদ্রভাবে কথা বলো। বড়দির সঙ্গে এরকম বাজেভাবে কথা বলো না তুমি। উৎসব উৎসব উৎসব, কি? চলো। আরে চলো, দেরি হয়ে যাচ্ছে। আমার ফ্যামিলি তো আমাকে অত দামি গাড়ি প্রোভাইড করতে পারেনি, তাই দামি গাড়ি চড়তে যাচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম কৌশিকী মুখার্জি। চলো। হ্যালো, কে বলছেন? জ্যাস সান্যাল। কোনো কথা বলো না, আর এখন বেরিও না। কেন? তোমাকে একবার হাজিরা দিতে আসতে হবে। কিন্তু আমি এখন বেরোচ্ছি। উপায় নেই, আমাকে বেরোতে হবে। তাহলে রাস্তা থেকে তুলে নিয়ে আসা হবে। এটা কি ধরনের থ্রেট? দাঁড়া, এত ভাবিস না। আরে আমি আছি তো, এত ভাবছিস কেন? কত এলো কত গেল, ও তো কৌশিকী মুখার্জি। একবার যখন ওই বাড়িতে তোর বিয়ে হয়েছে না, এত ভাবিস না, তোকে সব আমি বুঝিয়ে দেবো, সব। কিন্তু মেহেন্দি, একটা কথা, কোনো রকম তড়িঘড়ি করবি না, বুঝেছিস? কোনো রকম তড়িঘড়ি কর। প্রথমে তোর বরটাকে একটু হাতের মুঠোয় নে। হ্যাঁ, তোর বরটাকে আর কি বলবো, সারাক্ষণ বড়দির সামনে মিনমিন করে যাচ্ছে। শোন, প্রথমে বরটাকে হাতের মুঠোয় নিবি, তারপরে শাশুড়ি মাকে। শাশুড়ি মার সঙ্গে কথা বলে মনে হলো মানুষটা খারাপ নয়, বুঝলি? আর তারপরে তোর শ্বশুর মশাইকে। তারপরে তোকে বুঝিয়ে দেবো কি করে গোটা সংসারটাকে নিজের আঁচলের মুঠোয় বাঁধতে হয়। বাহ, কি শিক্ষা দিচ্ছ মেয়েকে, হ্যাঁ? নিজে যেমন এই পরিবারটাকে জ্বালিয়েছ পুড়িয়েছ, তেমনি মেয়েটাকেও শেখাচ্ছ যে ওই পরিবারটাকে জ্বালানোর জন্য। দেখুন মা, আপনি না আমার সাথে এইভাবে কথা বলবেন না, বলবেন না আমার সাথে এইভাবে কথা। আর তাছাড়া আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছি, আপনি আড়ি পাচ্ছেন কেন? আড়ি পাততে যাবো কেন? হ্যাঁ, এসব কি শিক্ষা দিচ্ছ মেয়েকে? ওকে বোঝাও। বোঝাবো? কি বোঝাবো? বাড়ির নতুন বউকে সবসময় অপমান করছি, অসম্মান করছি। শ্বশুর, ননদ, জ্যাঠ শাশুড়ি মিলে যা নয় তাই করছে, যা পাচ্ছে তাই করছে। কে? চা। চা কিসের জন্য? খাও খাও খাও, এ নাও। আরে বাবা, তুমি জগদ্ধাত্রী বাড়ির জামাই বলে কথা, একটু একটু আদর যত্ন করুক না, তারপর না হয়। না হয়
না হয় কি? ইন্টারোগেশন। পাকস্থলী অব্দি হাত ঢুকিয়ে টেনে হিঁচড়ে কথা বের করার জন্য এক্সপার্ট জ্যাস। না 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 না, ধরো 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 ধরো। তার আগে চাটা খেয়ে না। জ্যাস কিছু করতে পারবে না। আপনি হয়তো জানেন না, একটা মানুষের দুটো ক্ষেত্র থাকে। একটা ক্ষেত্র তার কর্মক্ষেত্র, আর একটা ক্ষেত্র তার বাড়ি। ও যদি আমাকে এখানে মারে, আমি ওকে ওখানে মারবো। তা আমাকে কি পারমিশন দেবেন বড় দিদি? তুমি এইভাবে পিঞ্চ করে কথা বলছো কেন? আজ বরং আমি আসি। থ্যাংক ইউ সো মাচ। পারমিশন কি গ্রান্টেড হলো? এতে পারমিশনের কি প্রয়োজন বুঝলাম না। মানে পারমিশনের কি আছে? মেয়েরা তো বিয়ের পর বাপের বাড়ি যায়, বাপের বাড়ি যেতেই পারে, এটা তো একটা রিচুয়াল। থ্যাংক ইউ, আমি অবলাইজড হলাম। অত্যন্ত অভদ্র একটি মেয়ে। এই মেয়েটাকে নিয়ে আমি ভাবছি না। তাহলে কি নিয়ে ভাবছো? আমি ভাবছি বাড়িতে উৎসব নেই, জগদ্ধাত্রীও নেই। ব্যাপারটা সন্দেহজনক, তাই না? কে? সাধুদা একদম ঠান্ডা হয়ে গেছে তো চাটা। তা থেকে চা নাও সাধুদা, তাদের বলো ভালো করে চা বানাতে, বিশেষ অতিথি এসছে আমাদের। ভোলা নামিয়ে কথা বলুন, বুঝেছেন? ভোলা নামিয়ে কথা বলুন। ক্রিমিনালদের চিৎকার করতে নেই আমাদের মতো মানুষদের সামনে। আরে এসো 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 বাবা, আমি তো এক্সপেক্টই করিনি। বসো। এই আরাধনা, উপাসনা, আয় আয়। এই যা যা ওনাদের জন্য জল খাবারের ব্যবস্থা কর। না না, ব্যস্ত হতে হবে না। আরে বাবা, ব্যস্ত না হলে হয় নাকি? তোমরা আমাদের কুটুম বলে কথা। তা সে তোমাদের বাড়ি আমাদের যতই ছোট করুক, হেও করুক, আমাদের যতই অসম্মান করুক, আমরা কিন্তু ভদ্রতা জানি। আমরা সান্যাল বাড়ি না, আমরা না সত্যিকারের সাবিকে আনাতে বিশ্বাস করি। আমরা খুব অতিথি বৎসল, সহবত, ভদ্রতা, এগুলো সব জানি আমরা। যে বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছি সেই বাড়ি থেকে কেউ এলে তার আদর যত্ন করবো না, তা হয় নাকি? তোমরা তো লুচি খেতে ভালোবাসো, দুপুর দাঁড়িয়ে আছো কেন? যাও ওদের জন্য গরম গরম লুচি আর তরকারি করে নিয়ে এসো। আরে না না, আমরা ওসব খাবো বলে আসিনি। বলছি উৎসব আর মেহেন্দি ওরা পৌঁছায়নি? উৎসব আর মেহেন্দি? হ্যাঁ, ওদের তো এতক্ষণে রওনা দিয়ে দেওয়ার কথা। আমরা তো ভাবলাম ওরা পৌঁছে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।